পশ্চিম এশিয়ায় ক্রমশ বিস্তৃত হওয়ার সংঘাতের আবহে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন, ঠিক সেই সময় ভারতে আর এক ধরনের অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে। সেটি হচ্ছে তথ্যের যুদ্ধ। এই যুদ্ধের অস্ত্র বন্দুক কিংবা মিসাইল নয়, বরং সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভাইরাল ভিডিও আর অর্ধসত্য বা সম্পূর্ণ মিথ্যা তথ্য। সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ ফেক নিউজ অ্যালার্ট জারি করে নাগরিকদেরকে সতর্ক করেছে। কারণ সোশ্যাল মিডিয়ায় এমন একটি দাবি ভাইরাল হয়েছে যা শুধু বিভ্রান্তিকর নয়, সম্ভাব্যভাবে বিপজ্জনক। এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা দেখব ঠিক কী ছিল সেই গুজব, কিভাবে তা ছড়ালো, কেন এই ধরনের ভুল তথ্য এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর সামাজিক রাজনৈতিক প্রভাব ঠিক কতটা বিপজ্জনক হতে পারে। ঘটনার শুরু একটি ভাইরাল পোস্ট থেকে। সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয় দিল্লিতে একটি যৌথ ভারত ইসরায়েল প্রতিরক্ষা কারখানায় বড় বিস্ফোরণ হয়েছে এবং তাতে নাকি বহু মানুষের মৃত্যু হয়েছে বা তারা জানে শেষ হয়েছেন। আরও বলা হয় ভারতীয় মিডিয়া নাকি এই ঘটনার জন্য দেশের মধ্যে ইরানপন্থী গোষ্ঠীকে দায়ী করছে। এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে কারণ এটি এমন এক সময়ে সামনে আসে যখন ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে সংঘাত একেবারে চরমে। ফলে সাধারণ মানুষ সহজেই ধরে নেয় এই পোস্ট হয়তো সত্যি। আর ঠিক এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক দ্রুত হস্তক্ষেপ করে। তারা সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানায় এই দাবি সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন। তাদের বার্তা ছিল, অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রকের বার্তা ছিল, এটি ফেক নিউজ। দয়া করে এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকুন। ঠিক কি পোস্ট করা হয় সেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সরকারি স্তরে এই ধরনের সতর্ক বার্তা দেওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এর অর্থ বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। আর যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি আসলে দিল্লির উত্তম নগরের মাছের বাজার বা মাছলি মান্ডি এলাকার আগুনের ভিডিও। সেই ভিডিওটাও আমরা রাখছি এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের বোঝার সুবিধার জন্য। 11ই মার্চ গভীর রাতে এই আগুনটা লাগে। দমকল বিভাগের দমকল প্রায় রাত 11টা 50 খবর পায় যে ওই মাছের বাজারে আগুন লেগেছে। দ্রুত সেখানে দমকল পৌঁছে যায়। দমকলের প্রায় 23টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে যে সমস্ত বস্তি ছিল সেই বস্তিতে। প্রায় 300 থেকে 400টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ঘটনায় কোনো জানে শেষ হওয়ার খবর পাওয়া যায়নি। অর্থাৎ একটি বাস্তব দুর্ঘটনাকে ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন একটা গল্প তৈরি করা হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে এই গুজব কিভাবে তৈরি হলো? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে গুজব তৈরির বেশ কয়েকটা ধাপ থাকে। যেমন হচ্ছে বাস্তব ভিডিও সংগ্রহ। কয়েকটি সত্যিকারের ঘটনার ভিডিও নেওয়া হয় এবং এক্ষেত্রে যে ভিডিওটা নেওয়া হয়েছে সেটা আগুন লাগার ভিডিও, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। আর সেই ভিডিওর সঙ্গে অবশ্যই মন গড়া আর নতুন গল্প জুড়ে দেওয়া হয়। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বর্ণনা যুক্ত করা হয়, যেমন ডিফেন্স ফ্যাসিলিটি, বিদেশি নাগরিকের মৃত্যু ইত্যাদি। আবেগ আর আতঙ্ক তৈরি করা হয়। এমন সব ভাষা ব্যবহার করা হয় ওই ভিডিও তৈরি করার জন্য যাতে মানুষ ভয় পায় বা মানুষজন উত্তেজিত হয়ে পড়ে। আর দ্রুত একেবারে আগুনের গতিতে বা বলতে পারেন যে বাতাসের গতিতে এই ভিডিওগুলো শেয়ার হয়ে যায়। অনেক অ্যাকাউন্ট থেকে একসঙ্গে শেয়ার করা হয় যাতে এই ভিডিওর একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। তার ঠিক কী যুক্তি, ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় কিভাবে ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে, সবটাই আপনাদের জানাবো। কারণ অপারেশন সিঁদুরের সময়ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বহু ভুয়ো খবর পাকিস্তানের থেকে ছড়িয়ে পড়েছিল, পরে যার প্রমাণও হয়েছে। এবং আর.কে. শ্রীবাস্তব তিনি ঠিক কী জানাচ্ছেন আসুন একবার শোনায়। অনেকগুলো জিনিস গুজব ছড়াচ্ছে, অন্যদিকে নেতানিয়াহু যদি গুজব ছড়ায় তাহলে আবার যে নতুন খামেনি আছেন ওনার নিয়েও গজব আছে। ওখানে যখন ইন্টারনেট কাজ করছে না তো এই খবরগুলো দিচ্ছে কারা? পাকিস্তান, ইন্ডিয়া আর অন্য ইরানের লোক যারা আছেন, যাদের কাছে ওই স্টারলিংক আছে ওখান থেকে করছে। তাই জন্য আমরা ওই গুজবের আমরা পড়ি না। একটা গুজব একটা একদমই আমি এই একটা গুজবের খবরেও আসার চেষ্টা করব। একটা ছবি আপনাদের দেখাই, একদম ফুল ফ্রেমে একটা ছবি দেখাই
যেই ছবিটা সম্পর্কে কি বলা হচ্ছে সেটা আপনাদের বলবো। বলা হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে ভারতের রাজধানী নিউ দিল্লির একটি জায়গা, এবং এখানে ইরানিয়ান মিসাইল নাকি অ্যাটাক করেছে। আপনাদের আরো একবার বলছি, এটা আমরা ফ্যাক্ট চেক করেছি, এবং ফ্যাক্ট চেকে কি উঠে এসেছে সেটা পরে আপনাদের বলবো। এইটা আসল ঘটনাটা হচ্ছে উত্তমনগর দিল্লির। এই ভিডিওটা দেখিয়ে বলা হয়েছে ইরানের মিসাইল নাকি নয়াদিল্লিতে একটা ভারত ইসরায়েল ড্রোন ফ্যাক্টরি রয়েছে, সেই ড্রোন ফেসিলিটিতে নাকি অ্যাটাক করা হয়েছে ইরানের মিসাইল দিয়ে। কিন্তু বিষয়টা এরকম নয়। উত্তমনগরের মাছ বাজারে একটা আগুন লেগে যায়, সেখানে একটা বিশাল বড় বস্তি রয়েছে, 300-400 পরিবার সেখানে থাকে ওই বস্তিতে। সেই বস্তিটায় এই আগুনটা লেগেছে, এমনটাই হচ্ছে গিয়ে খবর। আসল খবর ফ্যাক্ট চেক আমরা করেছি, ইন্ডিয়া টুডে, আজ তাক বাংলা, ফ্যাক্ট চেক করেছি আমরা। ফ্যাক্ট চেক করার পরে এই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর কে স্যার ঠিক বলছিলেন যে এই যে ইনফরমেশন ওয়ার, আমরা অপারেশন সিন্দুরের সময়ও দেখেছিলাম পাকিস্তানের তরফ থেকে কিভাবে ম্যাসিভ একেবারে এই ইনফরমেশন ওয়ার চালানো হয়েছিল। আসল যুদ্ধে পাকিস্তান পেরে উঠছিল না, কিন্তু অ্যান্টি ইন্ডিয়া যে ইনফরমেশন ওয়ার, সেই ইনফরমেশন ওয়ারে চেষ্টা করছিল যাতে ভারতকে একটু পিছিয়ে রাখা যায়। কিন্তু বিশ্বের দরবারে পাকিস্তান আজ অবধি, এখনো অবধি ইউনাইটেড নেশনসে বা অন্য যে কোনো আন্তর্জাতিক সংস্থার কাছে বা আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে তারা অপারেশন সিন্দুরের প্রতিবাদে বা বিরোধিতায় তারা যে বড় কোনো অ্যাকশন নিতে পেরেছে, ভারতের কোনো রাফাল জেট তারা ধ্বংস করতে পেরেছে, ভারতের কোনো ঘাঁটি ধ্বংস করতে পেরেছে, এমন একটাও প্রমাণ দেখাতে পারেনি। তো কাগুজে বাঘের মতন কথা বলে গিয়েছে। তো এটাও একটা পাকিস্তানের সেই ইনফরমেশন ওয়ারের একটা ভিডিও, যার পর্দাফাঁস আমরা করলাম। স্যার একদম ঠিক। 3 দিন আগে যখন হলো, এটা যে ফ্যাক্ট চেক হলো, এটা সোর্স হলো আপনার পাকিস্তান। এখন পাকিস্তান আপনার ইরানের আগেনস্টে আছে, বিরুদ্ধে আছে। ওদের মাটি থেকে, বালুচিস্তান থেকে আমেরিকান ফোর্সেস গুলো ওদের লোককে পাঠাচ্ছে ইনসাইড দ্য ইরান স্পেশাল অপারেশনের জন্য, রাইট? ওরা বিক্রি করে দিয়েছে। এখন ইন্ডিয়া আমাদের ভারত, আমরা মিসাইল প্রডিউস করছি। তোমাদের যদি আমরা তো ফ্রান্স থেকেও বিজনেস আছে আমাদের, রাশিয়া থেকেও আমরা কিনছি, আমেরিকাতেও কিনছি, আমরা ইসরায়েল থেকেও কিনছি। এর মধ্যে আমাদের ডিফেন্স কোঅপারেশন আছে, আমরা সেলফ রিলায়েন্সের জন্য আমরা কিনছি। এর মধ্যে সন্দেহ কি আছে, রাইট? আপনি বলছেন যে এটা ড্রোন আমরা বানাচ্ছি, আমরা বানাতেই পারি, আমরা জিনিসগুলো দেবো, আমরা ইউক্রেনকে দিতে পারি, আমরা রাশিয়াকে দিতে পারি, আমরা অনেক, শুধুমাত্র আপনার রাশিয়া, চায়না বা আমেরিকা বানাবে আর তুরস্ক বানাবে আর ইরান বানাবে, ওরা বিক্রি করতে পারে, আমরা করতে পারি না? তো এইটা যারা আমাদের যে ডিফেন্স ইন্ডাস্ট্রি যেটা বেড়ে যাচ্ছে ভারতের, যেটা আস্তে আস্তে করে তুঙ্গে চলে যাচ্ছে, প্রত্যেক লোক বলছে কি তোমাদের মাটি থেকে যেটা বানানো আছে ওটা আমরা কিনছি। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।